মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুতাজিদিনেরা হুজুরের লাশটাকে পোস্টমর্টম যেতে যায় আল্লাহ পাকের ওলি হুজুরের মুরিদরা বলে ও সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম যেও না আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর করো দাড়ি পাল্লা রেখে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আরে আরে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশটা সেজে উঠেছি টাকা কি খানা পাই করে দেব কথা দিয়ে হুজুরের লাশটাকে পোস্টমর্টম নিয়ে যেও না ও মুরিদেরা আল্লাহ পাকের ওলি হযরত হাবিবা লাশটাকে আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিনের লাশটাকে পোস্টমর্টম নিয়ে চলে গেলেন একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ ভেসে উঠেছে তাহলে সেই মদিনার মুনাওয়ারার নাম আসেম মুরিদরা ধরেছে তুমি এত তোমার মুখ দিয়ে এত বের হয় কেন আমরা প্রয়াস না করলে মেসওয়াক আমাদের মুখ দিয়ে কি বের হয় গন্ধ আসেম দিয়ে বের হচ্ছে সবাই মিলে ধরেছে আসে মুখ দিয়ে এত বের হয় কেন মুসলমান ঘরে ঘরে মেয়েরা পার তরুণেরা রেখে দেন হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরত আসেম বলে আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো সবাসে তুমি আমি জিহ্বা খানা বার করো হযরত আসেম বলে আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে আমি আমার জিহ্বা খানা বার করে দিলাম যে দেখে নাকি এরকম হবে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে নবী কি দিয়েছে থুতু মুবারক তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে জোর করে বলো ইনশাআল্লাহ কোন নবী আল্লাহ প্রথম মাকাম দিয়েছিলেন ভাই আরবের একটা সিস্টেম শুনছো দেখবেন লক্ষ্য করে দেখো আল্লাহ সব নবীর মধ্যে একটা করে ঘরে ভরে দাও আর আমরা আমার মধ্যে 6টা নবীর উপর ভরে দাও 20টা নবীর উপর ভরে দাও জোরে বলো কটা বলো 20টা আমি করে যাচ্ছি আতুহু কুলুকা আদা মারে সুজাদা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক হাসা সালেহ হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ আব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা আইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও জোরে বলো কুড়িটা আল্লাহ বলছে যাও আইয়ুব নবী আমার নবী দাও জোরে বলবে না আচ্ছা বলো তো যুবক আইয়ুবকে আল্লাহ সবর দিয়েছিল না তাই কি রোগ দিয়েছিল Yes, কুষ্ঠ রোগ আইয়ুব নবীর মধ্যে আল্লাহ কুষ্ঠ রোগ আইয়ুব আলাইহিস সালাম একবার দরুদ পড়েন তো আল্লাহু আকবার
দরুদ শরীফ পড়েন আল্লাহু আকবার। दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे जोर बोलबे ना दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे जोरे बोलबे ना প্যান্ডেল ফেটে যাবে সবাই মিলে বলো পিছনে আপনারা একটু জোরে বলো दिल में इश्क नबी हो ऐसी लगा या मोहम्मद मोहम्मद मैं कहता नूर के मोती की लाली बन गई आया तो से मिला थारा आयाते फिर जो देखा तो नाते नबी बन गए दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे जो भी आंसू बहे मेरे महबूब के जो भी आंसू बहे मेरे महबूब के सबसे सब अपने रहमत के छींटे बने छा गई राती जब जुल्फे लहराई जब जब सुखिया चांदनी बन गई और जोर होवे ना दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे जब चीरा तज किया उनके रुखसार का वो दुहा कह दिया वल कमर पर दिया आया तो की लायक भी होती रही ना तो भी बन गई बातों भी बन गई दिल में इश्क नबी हो ऐसी लगा उतारती रहे दिल में चलती रहे तू जा मन को जा तू जा मन को जा तू अमीरे हर फकीरे आजम तू अमीरे हर फकीरे आजम तेरे बिन और लब तलब ही तलब तू अता ही अता जोरे होवे ना आरो जोरे बोलो तू जा मन को जा तू जा मन को जा अल्लाह ভাইরা বলো 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 কুষ্ঠ রোগ ভাই ভাই আইয়ুব তার আগে আমি কথা বলি আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ
গবাদি পশু দিয়েছিলেন ফেরেশতারা বলা করছে আল্লাহ আগের মতো আর ভালোবাসেন আল্লাহ বলছেন আরে ফেরেশতা আমাকে আগের মতো ভালোবাসেন না আল্লাহ দেখবি পরীক্ষায় ফেললে যত গবাদি পশু চাষ করেছিলেন একে একে পশু মারা গেছে হুজুরে জুরে সবাই চলে গেল যত চাষ করেছিলেন সব নষ্ট হয়ে গেল আল্লাহ শরীরে রোগ দিলেন দুষ্ট রোগ 18 বছর কেটে গেল কত বছর 18 বছর একদিন শরীরের ঘা থেকে একটা কামড় দিচ্ছে কি কামড় পোকা আইয়ুব নবী সহ্য করতে পারলেন না আল্লাহ আমাকে এত কামড় দিবে 18 বছর পরে নিজের শরীরের ওই দুষ্ট রোগের ঘা থেকে দুটো পোকা বার করে জমিনায় জমি পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে আইয়ুব নবীর মনে আবার মায়া চলে আসে মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাজাতুল মেয়েরা এ আল্লাহর মানুষেরা হযরত আইয়ুব নবী আমার আল্লাহ কেঁদে কেঁদে দোয়া দিয়েছিল আল্লাহ পাক এই পোকাগুলো আমি আইয়ুবের শরীরে ঘায়ের রসে বেঁধেছিল আল্লাহ আজকের দিনে আমি পোকাগুলোকে তাড়িয়ে দিয়েছি আল্লাহ নিজের ঘা থেকে বার করে দিয়েছি ও আল্লাহ পাক এরা কিভাবে পরীক্ষা নিবে তোমার আমারও ছাড় নাই আল্লাহ পরীক্ষা নিবে আজকে আমাদেরকে এসআইআর এরা কিভাবে ওয়াকা করে নিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলেছে হে মুসলমানেরা এরা কিভাবে যদি পরীক্ষায় পাস করতে পারি তবে তো নাজাত যাবে তবে তো কবরে নাজাত যাব না হলে কবরটা হয়ে যাবে জাকাত দুনিয়ায় থাকতে আল্লাহ আখিরাতের কথা ভেবে না কবরকে স্মরণ করে না কেন না আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় কবরটা কারু জানা এ আল্লাহর মানুষেরা যদি আমরে যেতে পারি তোমার আমার কবরটা আল্লাহ জান্নাত করে দিবে আরো শুধু তাই নয় এরা সবভাবে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নিবে ফেরাউনের সামনে আল্লাহ যুগে যুগে নবী আলাইহিস সালাম দিয়ে পরীক্ষা করেছিলেন নবী আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা করেছিলেন ফেরাউনের সামনে আল্লাহ আসিয়াকে পরীক্ষা করেছিলেন আমার জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মানে ফেরাউনের পৌঁছে দিল আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না আমার আসিয়া তোমাকে রব বলে মানে না আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না ফেরাউন আসিয়াকে যা দিল এ আসিয়া তুমি কি আমাকে খোদা বলে মানো না তুমি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না আসিয়া যে বাচ্চাকে সামনে রেখে বলেছিল এ বাচ্চা ফেরাউন আমি তোমাকে প্রভু বলে মানি না আমি তোমাকে রব বলে মানি না আমি তাকি রব বলে মানি জিবরিল মা সামাত মা বিলাল জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলে মানি আরো জোরে হবে না আমি তোমায় আল্লাহ বলে মানি যুবক খালে এরকম পরীক্ষা আল্লাহ দেখো আল্লাহ বলছে সেই আইয়ুবী সবর আমার নবীর মধ্যে দাও আচ্ছা নবীর মধ্যে সবর ছিল না নবীর মধ্যে সবর না থাকতো জীবনে পেতাম খবর নিয়ে দেখো আল্লাহ বলছে হাবিব মক্কায় চলে যাও যে প্রচার করো মুসলমান ছেলেমেয়েরা বাজাতুল মেয়েরা এ আল্লাহর মানুষেরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন সর্বপ্রথম মক্কা জমিনে গেলেন এ মক্কা মানুষেরা আমার আল্লাহকে আল্লাহ বলে বলে নাও নবী বলে বলে নাও কেউ নবীর কথা শুনে না নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে যায় হে আমার হাবিব আপনার মন খারাপ কেন ওর পাক কেউ আপনাকে নবী বলে মানে না কেউ আমাকে নবী বলে মানে না আপনাকে আল্লাহ বলে মানে না আমার আল্লাহ জানিয়ে যায় হে আমার হাবিব শুনে রেখে দেন কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ আপনাকে নবী বলে
নিয়েছি। আরো চলে বলে শুধু তাই নয়, আল্লাহ নবী আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার কাছে দিয়ে কলেমা পড়বে? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার খানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়ে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের কথা শরীর দিয়ে টপ টপ করে লোক বেরোয়। আবু বকরের কোনো হুঁশ নাই, সংসার টাইম হয়েছে, আবু বকরের ঘরে ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, আমার রাসূলুল্লাহ ডাকা সাথে সাথে আবু বকরের শরীরে ক্ষুধা থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে একটা পাহাড় হলো, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 উঁচু। আবু বকর মনে করে আল্লাহ পাক এত উঁচু পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার রাসূলুল্লাহকে নিজের জাতে তুলে নিলেন, 3000 পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। মানুষেরা এখন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে একবার ডান দিকে যায়, সামনে যায়, চলে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করবে? একবার ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় নিয়ে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ধার জন্য আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালা বাদুর ওয়ালানা সানিয়া বিদায় ওয়াজাবা শুকুর ওয়ালানা দাআলা হিদায়া। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরা করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি দেব না। আল্লাহ নবী মদিনাতে এলেন, আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে নবী আমার 400 সাহাবী নিয়ে আল্লাহর কাবার দিকে চলে গেলেন। নবী আমার বিলালকে কাবা থেকে তুলে দিলেন। তুমি কি আমি আমায় মানতে পারছো না? আমাকে ফিরে যাও। আমার রাসূলুল্লাহ আবার